এদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনই ক্ষমতাসীনদের না রুখলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হবে বলেও দাবি তার। প্রেস ক্লাবের একই আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশকে শোষণ করছে আওয়ামী লীগ সরকার। সাদমান সাকিবের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকীর আলোচনায় অংশ নেন বিএনপি ও সহযোগী দলগুলোর সিনিয়র নেতারা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ছাত্রদের বর্তমান আন্দোলন শুধু কোটার বিরুদ্ধে নয়, তারা অন্যায়ের বিরোধিতা করছে। তাদের উপর ছাত্রলীগের হামলাকে তীব্র নিন্দা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। কালকের যে বিষয়টা ছিল এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না। কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। সে আক্রমণটা ভয়াবহ আক্রমণ। সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, অর্থনৈতিকভাবে দেউলিয়া সরকার মুক্তিযুদ্ধের চেতনায় ধোঁয়া তুলে টিকে থাকতে চাইছে। ঠিক এই রাজাকার আর মুক্তিযোদ্ধার তকমা নিয়ে দেশ শাসন করবার চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ দমন নিপীড়ন করবার চেষ্টা করছেন, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। এই কোটার আন্দোলনে তিনি যে কাজটা করলেন, লজ্জা করা উচিত তার। নিজেদের দুর্নীতি ঢাকতে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে কোটা আন্দোলনের সমস্যার সমাধান করছে না সরকার। জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য কোটা আন্দোলনের সৃষ্টিকর্তা প্রধানমন্ত্রী, আপনাকে আমরা সাবধান করে দিতে চাই, এর দ্বারা আপনি রক্ষা পাবেন না। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।